হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একদম রেস্টুরেন্টের মতো কড়াই চিকেনের রেসিপি। ঝটপট তৈরি করে দেখাবো, একদম ইনস্ট্যান্ট একটা দারুণ মজার চিকেনের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি স্টার্ট করা যাক। কড়াই চিকেন তৈরির জন্য এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি হাফ কাপ। আর এই তেলটা বেশ গরম হতে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু গোটা মশলার মধ্যে নিয়েছি একটা তেজপাতা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটা জয়িত্রী, আর নিয়েছি একটা স্টার অ্যানি। গোটা মশলাগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ফ্রাই করেছি। গোটা মশলাগুলো ক্র্যাকেল হয়ে যেতে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন। আজকে আমি মোট 500 গ্রাম চিকেনে আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এবারে এই চিকেনটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে। চিকেন পিসগুলো যখন ঠিক এরকম কালার চেঞ্জ হতে শুরু করবে এর মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে নেড়েচেড়ে আবারও ভালো করে সব কিছু মিক্স করে এটাকে তেলের মধ্যে ফ্রাই করব যতক্ষণ না চিকেনের কালারটা সম্পূর্ণ বদলে যায়। চিকেনের কালারটা যখন সম্পূর্ণ বদলে এমন সাদা হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আর যদি আলাদা আলাদা করে অ্যাড করো সেক্ষেত্রে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা অ্যাড করতে হবে। আবারও সব কিছু নেড়েচেড়ে ফ্রাই করছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি জল অ্যাড করেছি হাফ কাপ। আর 3টে মাঝারি সাইজের টমেটো মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়ে এর উপর থেকে দিয়ে দিলাম। এরপরে এটাকে চাপা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। 25 মিনিট পরে ঢাকা খুলেছি, টমেটোগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে। উপর থেকে টমেটোর খোসাগুলোকে এইভাবে আমি তুলে নিচ্ছি। এবারে দেখো আমি টমেটোগুলোকে এইভাবে প্রেস করে করে একটু পেস্ট করে দিচ্ছি যাতে টমেটোগুলো গোটা না থাকে। যতটা সম্ভব প্রেস করে করে কিন্তু আমি এগুলোকে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এইভাবে টমেটোগুলোকে গলিয়ে দিলে গ্রেভিটার স্বাদটাও যেমন বাড়বে সাথে সাথে মুখেও পড়বে না, একটা স্মুথ গ্রেভি রেডি হবে। টমেটোটা ভালো মতো পেস্ট করে দেওয়ার পরে এর মধ্যে আমি টক দই অ্যাড করেছি 1/4 কাপ। দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে একদম স্মুথ করে নিতে হবে। এরপরে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে রান্না করে নিয়েছি যতক্ষণ না গ্রেভিটা বেশ একটু গাঢ় হয়ে আসে আর উপর থেকে তেল ছাড়তে শুরু করে। আজকের রেসিপিতে যেহেতু টমেটো এবং টক দই দুটোরই ব্যবহার করেছি তার জন্য এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1 চা চামচ মতো, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তবে তোমরা যদি টক টক ফ্লেভার পছন্দ করো সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করতে পারো। সবশেষে উপর থেকে 1 টেবিল চামচ লঙ্কা কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি আর জুলিয়ান কাট আদা দিয়ে এটাকে চাপা দিয়ে আবারও 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আর আজকের এই রেসিপিটি যতবার আমি চাপা দিয়েছি প্রত্যেকবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি যাতে চিকেনটা অনেক বেশি জুসি আর সফট হয়। 10 মিনিট পরে চাপা খুলে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আর দেখতেই পেয়েছো গ্রেভির উপর থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এই কড়াই চিকেনটা প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে আর দেখতেই পেলে তোমরা কত অল্প সময় অল্প কিছু উপকরণেই একদম রেস্টুরেন্টের মতো রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। চিকেনটা প্লেটে সার্ভ করার পরে উপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর জুলিয়ান কাট আদা দিয়ে আবারও সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের আমার এই কড়াই চিকেনটা পরোটার সাথে সার্ভ করেছি, এছাড়াও এটা ভাত, রুটি, নান, লুচি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানিও আজকের আমার এই কড়াই চিকেনের রেসিপি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নিশ্চয়ই আজকের আমার এই রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেনের রেসিপি তোমাদের ভালো লেগেছে। কথা হচ্ছে তাহলে বন্ধুরা আবার পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।